আসুন আজ মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে সকালবেলায় চায়না বড় ধান চাষ পদ্ধতি দেখি। চায়না বড় ধান খুব একটা রাসায়নিক খরচা লাগে না, রাসায়নিক খরচা খুবই কম। দোআঁশলা মাটি হতে হবে, ডাঙা মাটি হলে চায়না বড় ধানটি খুব ভালোভাবে হয়। আমাদের এলাকার কৃষক বন্ধুরা সব চায়না বড় ধান ডাঙা মাটিতে চাষ হয়। ধান চাষ হচ্ছে চাষির আসল চাষ, আসল খাবার ধান থেকেই। আর এই চাষি কৃষক ভাইদের মেহনতের ফলেই বাজারে আমরা সবাই কিনতে পাই চাল। আসুন মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আজ চায়না বড় ধানের বিস্তারিত দেখি। এইভাবে কাদাগুলিকে উঁচুগুলিকে ঠেলে সমান করে নিতে হবে। দেখেন কিভাবে সমান করা হচ্ছে। তো অনেক মেহনত লাগে, প্রত্যেক কাজে যেমন মেহনত লাগে, চাষিদেরকেও মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তারপরেই হয়ে ওঠে ধান চাষ। এই চায়না বড় ধানে খুব একটা রাসায়নিক খরচা লাগে না, রাসায়নিক খরচা খুবই কম। দোআঁশলা মাটি হতে হবে, বালি টাইপের মাটি হতে হবে, তবেই খুব ভালো ফলন হয়, লাভজনক একটি চাষ। তেমন খুব একটা খাটালি হয় না। এটা ডাঙা মাটি, দোআঁশলা মাটি, দেখুন বালি মাটি। কাদা মাটির জন্য অন্য জাতের ধান লাগাতে হয়, সেটা হচ্ছে লাল স্বর্ণ। এগুলো হচ্ছে চায়না বড়, এগুলো খুব কম টাইমের মধ্যে পেকে যায়। ওই 80 দিনের মাথায় ধান কাটার মুখে হয়ে যায়। 20 দিন বয়স হলে ধান থেকে বীজটা হয়ে যাওয়ার সাথে সাথে লাগিয়ে দিতে হয়। দিন 3 মধ্যে ধান লেগে যায়। তো এইভাবেই হয়ে থাকে চাষ, ধান চাষ আবাদ। এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে প্রত্যেকটা চাষের ভিডিও দেখানো হয়। চলুন এর আগের জমিটার ধানটা কী রকম হয়েছে দেখা যাক। এই ধানটা বসানো রোয়া হয়েছে, আজ হয়েছে 4 দিন। দেখুন ধান মোটামুটি শিগ লেগে গেছে। সুন্দর একটি ধান চাষ আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। চায়না বড় ধান এইভাবেই আমাদের এলাকাতে চাষ হয়। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।